على رسوله الكريم أما بعد فقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সর্বোপরি সর্বদিক দিয়ে আমরা লক্ষ্য করি, সবাইকে একটি জিনিস স্মরণ করাতে চাই যে আমরা এই ছোট্টবেলা থেকে এতদিন যাবৎ, কারো 18 বছর বয়স, কারো 17 বছর বয়স, কারো 16 বছর বয়স, আমরা কিন্তু সর্বোপরি সর্বদিক লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমরা যে কোনো জিনিসের পিছনে, সেটা পার্টিগত দিক দিয়ে বলো, কোনো সংগঠনের দিক দিয়ে বলো, বা কোনো অধিকের বাইরে যে কোনো জিনিস আমরা যদি লক্ষ্য করি, যে সমস্ত ঝান্ডাকে দেখতে পাওয়া যায় বা যে সমস্ত সংগঠনের ঝান্ডা দেখতে পাওয়া যায়, আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে আমরা কিন্তু সবাই অন্যদের ঝান্ডা নিয়ে বা অন্যদের কোনো কিছু নিয়ে আমরা কিন্তু আনন্দ ফুর্তিতে আজকে মেতে থাকি। কারণ কোনো মানুষ দেখুন ফেসবুকে দেখলে পাওয়া যায়, ইউটিউব দেখতে পাওয়া যায় যে কোনো মানুষ কোনো মানুষকে দায়িত্ব মানুষকে উপকার করছে, সেটা নিয়ে আমরা খুশি হয়ে কেউ লাইক করছি বা কেউ শেয়ার করছি, বা কোনো ইউটিউবে কোনো কিছুর দিকে আমরা নিজেরা একটু তৃপ্তি মনে করছি যে না আজকের একটা জিনিস ওরা ভালো কাজ করেছে, ভালো কিছু করেছে। তাই আজকের আমাদের এখানে বক্তব্য জায়গা না, আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান, যে উদ্বোধনী মিছিল আজকে আমরা এখানে শুরু করতে চলেছি পাঙ্গাসখালীর বুকে, যা আমাদের পাঙ্গাসখালী, হাতামারি, গোবরামারি বিভিন্ন জায়গায় আশেপাশে আমাদের মানে জানার মধ্যে যে কোনো গ্রাম আমরা লক্ষ্য করি যে কোনো গ্রামে বা কোনো এলাকায় যে এরকম সংগঠন যে তারা পরিপূর্ণভাবে চালিয়ে গিয়েছে বা চালাচ্ছে, এরকম আমাদের নজরে এখন পড়েনি। আমরা হয় ফুলপুরা শরীফ, নয় জুলদিয়া বা কোনো কোনো জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে তাদের সংগঠনের সঙ্গে আমরা ফর্ম ফিল আপ করে যুক্ত হয়ে আমরা তাদের সংগঠনের সঙ্গে যুক্ত। যেমন ফুলপুরা শরীফে আমাদের একটা সংগঠন হয়েছে আহলে সুন্নাতুল জামাত, সেটাকে আমরা কিছু মানুষ তার সঙ্গে সংযুক্ত হয়ে এখান থেকে টাকা ওখানে পাঠিয়ে দিয়ে তারা সেই সংগঠনের সঙ্গে যুক্ত আছে। তাই আজকের আমাদের এই পাঙ্গাসখালীর বুকে এই মানব প্রেম লাভবাহী ফাউন্ডেশন একটি উদ্বোধন হতে চলেছে। যে এই ফাউন্ডেশন আজকে আমরা এখানে কেন করব, আজকে দেখো যে আজকে আমরা গোটা কত মানুষ এখানে হাজির হয়েছি, যে হয়তো দেখতে পাচ্ছি যে একটা সংগঠন তৈরি হয়েছে, সামান্য অল্প কিছু সংখ্যক মানুষ জড়ো হয়েছে, তাহলে এতগুলো মানুষ তাদের কি কোনো ইচ্ছা নেই? অবশ্যই হয়তো আছে, হয়তো ইচ্ছা থাকলে অনেক কিছু মানুষ করতে চালু হতে শুরু হয়েছে। যে আজকের যে চালুটা এখানে হচ্ছে, এটা কিন্তু আজকের আমরা 10 জন 20 জন মানুষ মিলে চালু করছি। একদিন দেখা যাবে এই ফাউন্ডেশন এমন একটা শক্তি চলে আসবে, রাজনীতির লোকেরা বা অন্য কোনো ফাউন্ডেশনের লোকেরা তারা পাগল হয়ে যাবে এই ফাউন্ডেশনের পিছনে ছোটার জন্য। জানে যে এই ফাউন্ডেশনের পিছনে যদি আমরা যেতে পারি, এই ফাউন্ডেশন যদি মনে করে যে কোনো কিছু মানুষ যে সোজা জিনিসটাকে পাল্টি করে দেবে, এরা পাল্টি করতে পারে। এই ফাউন্ডেশনের কাজ এমন একটা, এরা মনে করো কোনো পার্টি কোনো অসহায় মানুষের তিরপল দেওয়ার মতো বা কোনো আহার জুগিয়ে দেওয়ার মতো হয়তো পার্টির কোনো মানুষের ক্ষমতা হবে না, কিন্তু এই ফাউন্ডেশন পারবে। কোনো মানুষের হয়তো ঘর ভেঙে চলে যাচ্ছে, হয়তো আমরা সচরাচর 18 বছর 19 বছর 26 বছর 30 বছর জিন্দগিতে দেখতে পাচ্ছি গ্রামে 50টা মানুষের ঝড়ে ক্ষতি হয়েছে, হয়তো 10টা মানুষ তারা পাচ্ছে না, পাচ্ছে 10টা মানুষ হয়তো পাচ্ছে। কিন্তু এই ফাউন্ডেশন যদি মনে করে যে এই 10টা মানুষ নয় 50টা মানুষের যে ঘর ভেঙেছে, যে তাদের 50 জনকে কিভাবে উপকার করব, কিন্তু এই ফাউন্ডেশনটা পারবে। কারণ আমরা যে 10টা মানুষের 500 টাকা করে তেল দিয়ে যদি আমরা 5000 টাকা খরচা করে 10টা মানুষের উপকার করতে পারি, কিন্তু এই 5000 টাকা যদি আমরা লুজ তেল কিনে এনে ওই 50টা মানুষের ঘরে চালে দেওয়ার মতো যদি টাকা নিয়ে আমরা গিয়ে কিনে আনি, কিন্তু এই ফাউন্ডেশন পারবে। আজকে আমরা এই ফাউন্ডেশনটা কেন খুলেছি বা কেন খুলবো, আজকে শুধু এই প্রতিষ্ঠানের জন্য এই ফাউন্ডেশন খোলা নেই, এই প্রতিষ্ঠান থেকে কিন্তু ফাউন্ডেশন পুরো বিরত। আজকের এই ইয়াং জেনারেশন তারা আজকে গ্রামে কোনো একটা ঝঞ্ঝাট হোক বা গ্রামে কোনো একটা অনুষ্ঠান হোক, ইসলামিক অনুষ্ঠান, চাই সেটা আমাদের পাড়া হোক অন্য পাড়া হোক, যে কোনো পাড়া হোক, ইসলামিক অনুষ্ঠান হলো, হয়তো ফাউন্ডেশনের কোনো ছেলের প্রয়োজন হলো বা কোনো গ্রামের কোনো একটা সমস্যা হলো, কোনো একটা মানুষ বিপদে পড়েছে, তা বলে এই নয় যে ফাউন্ডেশনের ছেলেরা বা এই সংগঠনের ছেলেরা বিপদ মানে অন্যায় করবে, তারপরে তারা এই ফাউন্ডেশনের কাছে এসে বিচার চাইবে যে ওরা অন্যায়ভাবে আমাকে মেরেছে বা আমি একটু অন্যায় করার কারণে আমাকে মেরেছে। কিন্তু এই ফাউন্ডেশনের ছেলেরা সেই জায়গায় গিয়ে সেই জিনিসটাকে ভালোভাবে দেখে, যদি এই ফাউন্ডেশনের ছেলের যদি কোনো অন্যায় হয়ে থাকে তাকে কিন্তু সাজা দিতে হবে। এরা এই সঠিক পথে বা এই ইসলাম সত্য পথে যে আমরা বিচার করে মানুষকে খুশি করা বা মানুষকে আনন্দ দেওয়া, মানুষের কষ্ট থেকে দূরে সরে আনার জন্য কিন্তু আজকে এই ফাউন্ডেশন খোলা। এই আজকের আমরা যদি লক্ষ্য করি যে আজকের দেখবেন অনেক মানুষ আমরা রাস্তা হেঁটে যাচ্ছি টিএনসি ফ্ল্যাগ নিয়ে ছুটে যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি আইএসএফ ফ্ল্যাগ নিয়ে ছুটে যাচ্ছি, এসইউসি ফ্ল্যাগ নিয়ে ছুটে যাচ্ছি,
কিন্তু আমাদের গর্ব হবে যে সমস্ত ফ্ল্যাগের মাঝে যে আমাদের এই ফাউন্ডেশনের একটা ফ্ল্যাগ তৈরি হচ্ছে, যে আমাদের গর্ব থাকবে আমাদের প্রত্যেকের হাতে, প্রত্যেকের ঘরে এই ফাউন্ডেশনের ফ্ল্যাগ যদি কারো হাতে থাকে, কোনো রাজনীতির লোক, কোনো রাজনীতির দল কি কোনো সমস্যা করতে পারবে? কেউ কোনো সমস্যা করতে পারবে না। কারণ এটা হচ্ছে একটা ফাউন্ডেশন, যারা মানব দরদি, যেমন একটা প্রেম বা মানব প্রেম বা যে সমস্ত সংগঠন আছে, যে তারা যেভাবে ছোটে বা যেভাবে মানুষের দরবার তারা আগিয়ে চলেছে, আজকে কিন্তু এই ফ্ল্যাগ, আজকে এই লোগো, আজকে এই নাম, আজকে কিন্তু আমরা সেভাবে আগাতে পারবো। শুধু এই যে ফাউন্ডেশন যে প্রতিষ্ঠানের কাজে লাগবে বা আমরা যে কজন কাজে এসেছি এদের কাজে লাগবে এটা কিন্তু না। তার জন্য আজকে আমরা দেখো এত সুন্দর একটা ফর্ম এখানে তৈরি করেছি। এখানে ফর্ম যদি আমরা লক্ষ্য করি, ফর্মে আমরা দেখতে পাবো এখানে প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট এখানে লেখা রয়েছে যে সংগঠনের কি কাজ থাকবে, যেমন সংগঠনের কি কাজের জন্য এই সংগঠনটা খুলবো বা সংগঠনের কি কাজ থাকবে। এখানে এক নম্বর হচ্ছে যে আপনার কোনো সমস্যা হলে আমাদের সংগঠনে জানান, আমাদের সংগঠন আপনার পাশে থাকবে। কোনো সমস্যা, যে কোনো সমস্যা, হয়তো সমস্যার মধ্যে মানুষ পড়েছে, কোনো মানুষের কোনো সমস্যা হলে সংগঠনে জানাবে, অবশ্যই এই সংগঠন তার পাশে থেকে কীভাবে সেই বিপদ থেকে সলভ করবে এটা তারা দেখবে। আমাদের এই সংগঠন সর্বদা গরিব অসহায় মানুষের পাশে থাকা এবং তাদেরকে সাহায্য করা। গরিব মানুষ, অসহায় মানুষ, হয়তো কোনো মানুষ কষ্ট মেহনতের বা দিক দিয়ে লক্ষ্য করে তারা কোনো কষ্ট একটা মেয়ের বিবাহ ঠিক করেছে, কিন্তু দেখা যাচ্ছে অর্থের কারণে যে মেয়েটার বিবাহটা এই বর্ষার সময় যে একটা প্যান্ডেল করে মেয়েটার বিবাহ জন্য সেই যাত্রীদেরকে বসানো বা খাওয়ানোর জায়গা তৈরি করবে, সেটা তাদের মধ্যে নেই। আজকে আমরা যদি মনে করি যে সংগঠনের তরফ থেকে 5,000 টাকা দিলাম, এই 5,000 টাকা দিয়েছে একটা প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়ে বা ইলেকট্রিকের ব্যবস্থা করে দিয়ে এই কাজটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, এটাই তো আমাদের জীবনের সুন্দর একটা কাজ হবে নাকি? আবার রয়েছে অসুস্থ ব্যক্তির খবর নেওয়া এবং তাকে ট্রিটমেন্ট করার সুব্যবস্থা করা। হয়তো আপনার অসুস্থ ব্যক্তি বাড়িতে পড়ে আছে, আজকাল যে দিনকাল পড়ে গেছে, ছেলে বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, ছেলে দেখছে না, বউ দেখছে না, কেউ দেখছে না। যদি আমরা মনে খবর পেলাম যে একটা বাড়িতে একটা লোক অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে কি করা উচিত? তাকে গাড়ি করে হসপিটাল পর্যন্ত পৌঁছানো, তাকে মোটামুটি কোনো একটা ট্রিটমেন্ট করার মতো কোনো ব্যবস্থা করা, এই চিন্তা ভাবনা আমাদের সর্বোপরি থাকবে যে আমরা কিভাবে তাকে সাহায্য করবো, কিভাবে তাকে অসুস্থ থেকে মুক্ত করবো। যেমন আল্লাহ রাসূল বললেন যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সাদকা জারিয়া যেমন হবে, তোমাকে একটা যে তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ পাক তার সওয়াব কিন্তু কাল কিয়ামতের দিন দেবে। আমরা যে এই সংগঠনের দ্বারা যে মানুষকে উপকার করবো, এর ফলও কিন্তু আমরা কাল হাসরের ময়দানে পাবো। আপনার যে কোনো সমস্যা হলে এই সংগঠনের কাছে জানো, যে কোনো এই সমস্ত সংগঠন ছাড়া যে কোনো সমস্যা যদি হয়ে থাকে এই সংগঠনের কাছে জানাও বা সংগঠনকে বলো। এই সংগঠন অবশ্যই সবাই মানুষকে হেল্প করবে। তাই আমরা এই সংগঠনকে চালু করার জন্য এই গুটিগত মানুষকে আমরা এক জায়গায় করেছি। আর সাথে যেমন মানুষ আমাদের লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যে কিছু কিছু সময় দেখতে পাওয়া গিয়েছে বা এখনো যায় কি জানি না, যে অনেক সময় যে মহিলারা টাকা এক জায়গায় করে 500 করে মাসে 500 200 করে এক জায়গায় করে সেই টাকাগুলো হয়তো দেখা যাচ্ছে লটারির মাধ্যমে কুপন তুলে একজনকে দেওয়া হয় যে এই টাকাগুলো আজকে এক জায়গা হয়েছে, এই টাকাটা যদি তোমার কাজে লাগে তুমি নাও, এই তোমার কাজে লেগে যাচ্ছে, তুমি এই উপকারে হও, আবার মাসে তোমরা 500 টাকা কি 100 টাকা করে দাও, আবার ভান্ডারে জমা হোক, আবার হলে আবার লটারির মধ্যে একজনকে তুলে হবে, আবার একজনকে দেওয়া হবে। তাই আমরা এই সংগঠনের 100 টাকা করে দিয়ে এই সংগঠনের ফর্ম ফিল আপ করাচ্ছি প্রত্যেকটা মানুষ, শুধু তো ওই 10 জন নয়, আমরা চাইবো আরও 10 জনকে কীভাবে যুক্ত করা যায়। যে আমরা যদি মাসে 100 টাকা করে দিই, মনে করছি যে আমি 100 টাকা করে মাসে দেবো আর কোনো একটা মানুষের উপকার হবে, এটা কি করে হয়? কিন্তু দেখা যাবে যে আমার এই 100 টাকার বিনিময়ে হয়তো 10টা গরিবের উপকার হলো, হয়তো এমনও একদিন চলে আসবে তোমাকে 500 টাকা দেওয়ার মতো কেউ থাকবে না, সেদিন হয়তো এই 100 টাকার বিনিময়ে সংগঠন তোমার পাশে গিয়ে, এদিন তুমি 100 টাকা দিয়েছিলে আজ থেকে 2 মাস আগে 3 মাস আগে, হয়তো দেখা যাচ্ছে 5,000 টাকা তোমারও কাজে লেগে যাচ্ছে। সেই জন্য করে আজকে এই ফর্ম মাসে 100 টাকা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে খরচা হয়ে যায়। তাই বেশি লম্বা চড়া করবো না, যে আমরা চাইবো সংগঠনের ছেলে কিভাবে বেশি হবে বা সেই সংগঠনের ছেলে কিভাবে বাড়বে, তা আমরা চাইবো সকলকে কিভাবে ফর্ম ফিল আপ করিয়ে যে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সংগঠনের যেমন সভাপতি হয়েছেন আমাদের আবদুল্লাহ সাহেব, সেক্রেটারি হয়েছে রায়হান সাহেব, আবার শহীদুল ওনার এই ছোট ভাই, তিনি হয়তো এখন নেই, থাকার কথা কালকে থাকতো, নেই। আমরা তো সবাই এর সাথে রয়েছি যে কীভাবে মজবুত হবে, কীভাবে 50টা ছেলে এক জায়গায় থাকবে, আমাদের বিপদ আপদ সমস্ত কাজে আমরা যেন ছেলেগুলো ডাকলে একসাথে পেয়ে বা এই প্রতিষ্ঠানও কীভাবে এগিয়ে চলে যাবে সেদিকটা লক্ষ্য রেখে আমরা এই সংগঠনকে আশা করি এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ও ভালো নেই।